হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। রাখেন তো আপনার শপিং করা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমরা এই ধরনের নাটকের ক্লিপগুলো দেখে থাকি। এই ধরনের নাটকের ক্লিপগুলো ফেসবুক, টিকটক অ্যান্ড ইউটিউবে সব সময় খুবই ট্রেন্ডিংয়ে থাকে। এই ধরনের নাটকের ক্লিপগুলো আমরা অনেকেই এডিট করতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কিভাবে এই ধরনের নাটকের ক্লিপগুলো এডিট করা হয়। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের নাটকের ক্লিপগুলো এডিটিং করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা এই ধরনের নাটকের ক্লিপগুলো এডিটিং করব। সম্পূর্ণ কাজটা আমি ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপস দিয়ে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমাদের ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপসটার প্রয়োজন হবে। ক্যাপকাট অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা ক্যাপকাট লিখে সার্চ করব। আমি ক্যাপকাট লিখে সার্চ করে দিলাম। ক্যাপকাট লিখার সাথে সাথে এই যে আপনারা উপরেই দেখতে পারতেছেন ক্যাপকাট অ্যাপসটা চলে আসছে। আমরা অ্যাপসে একটা ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে আপডেট দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনারা যে নাটক থেকে ক্লিপগুলো নিতে চাচ্ছেন সেই নাটকের প্রয়োজন হবে। আপনারা ইউটিউবে অসংখ্য নাটক পেয়ে যাবেন। ইউটিউব থেকে আপনাদের ইচ্ছে মতো আপনারা দেখে দেখে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ক্যাপকাট অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি ক্যাপকাট অ্যাপসে একটা ক্লিক করলাম। ক্যাপকাটে আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে নাটকের ক্লিপটা এডিট করতে চাচ্ছি সে নাটকটা আমাদের ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আমরা এই যে এখানে নিউ প্রজেক্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো করবে। এখন আপনি সেই নাটকটার উপরে একটা ক্লিক করবেন। আমি সেই নাটকের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দিক অ্যাড দেখতে পারবো, অ্যাডে একটা ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা এডিটিং পেজে চলে আসছে। ভিডিওটা এডিটিং পেজে চলে আসার পর ফার্স্ট অফ অল আমরা রেশিওটা সিলেক্ট করব। রেশিও সিলেক্ট করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারবো। আমরা আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু এভাবে এইদিকে নিয়ে আসবো। এইদিকে নিয়ে আসার পর এই যে এখানে আমরা রেশিও দেখতে পারবো, আমরা রেশিওতে একটা ক্লিক করব। রেশিওতে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য রেশিও দেখতে পারবো। আমরা চাইলে 1.1টা সিলেক্ট করতে পারি বা 4.3টা সিলেক্ট করতে পারি। আপনাদেরকে দেখানোর জন্য আমি 4.3 এর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে টিকমার্ক দেখতে পারবো, এই টিকমার্কে একটা ক্লিক করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো রেশিওটা সিলেক্ট করে নেবেন। টিকমার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর ভিডিওর উপরে আমরা 2 আঙ্গুলের ফিঙ্গার দিয়ে ধরে এভাবে একটু জুম করে নিব। আমি একটু জুম করে নিলাম। ভিডিওটা জুম করে নেওয়ার পর এখন ভিডিওটা কাট করে নিব। ভিডিওটা কিভাবে কাট করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। ভিডিওটা কাট করার জন্য আপনাদের যেখানে কাট করার প্রয়োজন আপনারা সেখানে রাখবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে রাখলাম। রাখার পর ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে যে এখানে স্প্লিট দেখতে পারবো, স্প্লিটে একটা ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা 2 ভাগ হয়ে গেছে। এখন যদি আপনারা প্রথমের অংশটা ডিলিট করে দিতে চান, প্রথমের অংশতে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে ডিলিট দেখতে পারতেছেন, ডিলিটে একটা ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন প্রথমের অংশটুকু ডিলিট হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের যেখানে কাট করার প্রয়োজন আপনারা সেখানে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর এই ভিডিওতে আমরা HDR ইফেক্ট অ্যাড করব। HDR ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এই যে এখানে আমরা ইফেক্ট দেখতে পারতেছি, ইফেক্টে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর এখানে ভিডিও ইফেক্ট দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম অসংখ্য ইফেক্ট শো করবে। এখন আমরা এখানে অসংখ্য অপশন দেখতে পারবো। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু এভাবে এইদিকে নিয়ে আসবো। এইদিকে নিয়ে আসার পর এই যে এখানে লেন্স দেখতে পারবো, লেন্সে একটা ক্লিক করব। লেন্সে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য ইফেক্ট দেখতে পারবো। এখান থেকে আমরা 4K HDR ইফেক্টটা খুঁজে বের করব। এই যে আমি এখানে 4K HDR ইফেক্টটা দেখতে পারতেছি, আমি ইফেক্টের উপরে একটা ক্লিক করব। আপনারা যদি 4K HDR ইফেক্টটা খুঁজে না পান আপনারা স্মার্ট শার্পেনটা অ্যাড করতে পারেন। আমি 4K HDR সিলেক্ট করেছি। এখন আমরা কালারটা অ্যাডজাস্ট করব। কালারটা অ্যাডজাস্ট করার জন্য ইফেক্টের উপরে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা এখানে ব্লাড দেখতে পারতেছি, ব্লাডটা আমরা 10% করে দিব। আমি এখান থেকে ব্লাডটা
10% করে দিলাম। ব্লারটা 10% করে নেওয়ার পর এভাবে আমরা উপরের দিক তুলবো। তোলার পর এখানে সাইজ দেখতে পারতেছি, সাইজ আমরা 20% করে নিব। আমি সাইজটা 20% করে নিলাম। সাইজটা 20% করে নেওয়ার পর এই যে নিচের দিক ফিল্টার দেখতে পারতেছি, ফিল্টারটা আমরা একদম 0 করে নিব। আমি ফিল্টারটা 0 করে নিলাম। ফিল্টারটা 0 করে নেওয়ার পর এই যে এখানে টিক মার্ক দেখতে পারবো, এই টিক মার্কে একটা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওতে HDR কালারটা অ্যাড হয়ে গেছে। এখন আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাইতেছি। আমি প্লেতে একটা ক্লিক করলাম। সো দেখতে পারতেছেন ভিডিওতে HDR কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজভাবে আপনাদের পছন্দের নাটকের ক্লিপটা এডিটিং করে নিতে পারেন। এডিটিং করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। ভিডিওটা সেভ করার জন্য এই যে এখানে এক্সপোর্ট দেখতে পারবেন, এক্সপোর্টে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন পার্সেন্ট কাউন্ট হচ্ছে 100% হওয়ার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।